আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর আলিশান দরবারে পবিত্রতা ঘোষণা করি। সকলেই বলি সুবহান। আল্লাহর হাবিবের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন আপনাকে আমাকে শেষ নবীর উম্মত করেছেন। সেজন্য ভাগ্যবান হিসেবে আর একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে রব্বুল আলামিনের যে অগণিত নিয়ামত এবং অগণিত সিস্টেমেটিক এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেসপন্সিবিলিটি, দায়িত্ব অনেক কিছু দিয়েছেন, নিয়ামত ভক্ষণ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত বা তিনি তালিম থেকে আলোচনা প্রয়াস রাখছি। স্বতঃস্ফূর্তভাবে মন খুলে প্রাণ খুলে আমরা আলোচনার প্রয়াস রাখবো এবং শুনব। সকলেই মিলে যেন আলোচনার গভীর বিষয়টি আমরা সঠিকভাবে জানতে পারি। এই জন্য আমরা সকলেই মিলে সুন্দরভাবে আলোচনাটি শুনব, জানব এবং বুঝব। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। সম্মানিত হাজিরিন, বেলায়েতের যুগ আমি আগেও আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত বা তিনি তালিম থেকে মুরাকাবার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হয়েছি, সাল্লামের গোলাম খাদেম হয়েছি। সেখান থেকে ডেলিভারি দিচ্ছি রুহানি ইজাজত ভিত্তিক। আরবি মহাপবিত্রতম আধ্যাত্মিক শক্তির প্ল্যাটফর্ম থেকে, স্পিরিচুয়াল পাওয়ারের অগণিত নিয়ামত থেকে, মানে মুফাসসাল টু দ্য পয়েন্ট কল্প জারি প্রাপ্ত জায়গা থেকে প্রতিনিয়ত আলোচনার প্রয়াস রাখছি। বর্তমান প্রেক্ষাপট এবং কিয়ামত রাত পর্যন্ত রব্বুল আলামিনের হাবিবের খাঁটি ওয়ারিস আলাবি সম্প্রদায়, সেখান থেকে সারা বিশ্বব্যাপী আধ্যাত্মিক নেতা, ধর্মীয় নেতা, সুফি ইমাম থেকে শুরু করে আহলে বায়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৭৩টা দল হবে, একটা হবে জান্নাতি, একটা ৭২টা হবে জাহান্নাম। রাইট। জান্নাতি দল কোনটা? রুহানি ইজাজত প্রাপ্ত, কিন্তু ভাবে বলতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এখানে বোঝার বিষয়, এই একটা একটি জাতি, আলাবি সম্প্রদায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইনের আমরা সন্তান, সুফি ইমাম হিসাবে এই জাতটাই হচ্ছে আহলে বায়ত। নিঃসন্দেহে রোজার প্র্যাকটিস অবস্থায় ডেলিভারি দিচ্ছি। নিঃসন্দেহে রোজা অবস্থায় আমি বলেছি এই জাতটাই হচ্ছে বংশটাই হচ্ছে, অরিজিনটা হচ্ছে জান্নাতি, এবং কবর থেকে জান্নাতের সুবাস পেতেই থাকবেন কিয়ামতের আগ পর্যন্ত। তাদের লাশ কখনো মাটি খাবে না। সম্মানিত হাজির, সো সেনসিটিভ, বি কেয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহলে বায়ত নিষ্কলঙ্ক এবং কল্যাণময়, রিলিজ হওয়া, মুক্ত হওয়া, ইম্প্যাকেবল, নিষ্পাপ, যার
পৃথিবীতে কয়েকটা দেশ রয়েছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে অ্যানালাইসিস করবেন, গবেষণা করবেন, পৃথিবীতে যতগুলো দেশ 90% 80% যতগুলো মুসলমান কান্ট্রি রয়েছে, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আধ্যাত্মিক নেতা, যেটার পৃথিবীতে কোনো মানুষের মাথায় খেলবে না, কোনো মানব জাতির খেলবে না, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিকতাভাবে ইসলামকে পূর্ণাঙ্গ খাঁটি ওয়ারিসদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রপ্রধান হিসেবে থেকে শুরু করে আধ্যাত্মিক নেতা, অলরাউন্ডার, প্রতিটি সেক্টরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচরণ করতেছিলেন। তার একটিমাত্র উদাহরণ হচ্ছে ইরান। আয়াতুল্লাহ খানেম ধর্মীয় নেতা, আধ্যাত্মিক নেতা, ডেজিগনেশনের সঙ্গে সুন্দরভাবে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। কি ক্ষেপণাস্ত্র, কি আধ্যাত্মিকতা, কি ধর্ম, কি ওজিফা, কি আমল, সব থেকে অত্যন্ত নিষ্কুল এবং নিঙ্কুশ, নিট অ্যান্ড ক্লিন আধ্যাত্মিক নেতা, ধর্মীয় নেতা, এবং নবী করিম ইসলামের খাঁটি ওয়ারিস হিসেবে, বংশধর হিসেবে, ইমাম নেতা হিসেবে রাষ্ট্র পরিচালনার বাহরাইন শত বছর ধরে এভাবে সারা বিশ্বব্যাপী সম্মানিত আছে। যেটা আমরা বাংলাদেশি, বাংলাদেশের জন্য সকল ওয়াইজার পৃথিবীতে, যদি পৃথিবীর সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে আমি বলব, আমাদের বাংলাদেশে যারা বাহিরে রয়েছেন, আপনি শান্তিতে থাকতে চান, কুলডাউনে থাকতে চান, খারিজি, সুন্নি, এদেরকে কখনো ঘৃণা করা যাবে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কিন্তু আহলে বায়াত হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম আধ্যাত্মিক নেতার মাধ্যমে এই প্ল্যাটফর্মটায় সারা বিশ্বব্যাপী রাষ্ট্রপ্রধান হবে। এটাই বাস্তবতা, এটাই রিয়ালিটি। যার ফলশ্রুতিতে আজকে আমি মোরাকাবা করে ঘোষণা দিচ্ছি, আরবি ইসলামিক রিপাবলিক, এটা হচ্ছে ইসলামিক গণতন্ত্র, শুধুমাত্র খাঁটি ওয়ারিসদের মাধ্যমেই সম্ভব। সম্মানিত হয়, নো হেজিটেশন, কাজ করে যেতে হবে, আধ্যাত্মিকতার সাথে থাকতে হবে। যদি নচেত আপনার সিদ্ধান্তই নিতে পারে শান্তির মূল কাঠামো। আপনি আহলে বায়াতে থাকবেন, আলাবি সম্প্রদায় থাকবেন, হাসান হুসাইনের বংশধরের ডিপলি দ্বাদশ ইমামে বিশ্বাসী থাকবেন, নতুবা আপনি সুন্নি হবেন না, আহলে হাদিস হবেন না, আপনি অন্যদিকে ডিভাইডেড। আপনার সিদ্ধান্তই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তবে হ্যাঁ, মুসলমান দুইটা ভাগে বিভক্ত হয়েছে। নবী করিম সাল্লামের ৬২ বছরের জীবনী, ৬৩ বছরের জীবনে প্রথম স্টেপ চলে গিয়েছে। গাদিরে খুমের ডিক্লারেশন দেওয়ার সঙ্গে সঙ্গেই আলাবি সম্প্রদায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিয়াইজম সম্প্রদায়, আধ্যাত্মিক নেতায় এবং স্পিরিচুয়াল পাওয়ার এই বর্তমান দরবারটিতে আছে। এইটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। অপরদিকে খারিজি দল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিরেকশনকে মানলেন না, ওনার নির্দেশনাকে মানলেন না, বিধায় তারা অন্য পার্শ্বে চলে গেলেন। যার কারণে নবী করিম সাল্লাম বলেছেন, বেশি জোর করে বলেছেন যে বেশি আলেমরাই যাবে হচ্ছে জাহান্নাম। এটা বাস্তব। তাদের মধ্যে মুনাফিক বেশি, কাফের বেশি। নবী করিম সাল্লামের কাছে মুনাফিকের লিস্ট ছিল, আমাদের দরবারেও রয়েছে। সম্মানিত হাজিরিন, এই আধ্যাত্মিক শক্তির দরবারটির অনেক অলৌকিক ঘটনা, আধ্যাত্মিক ঘটনা, আধ্যাত্মিক শক্তির ঘটনা রিসেন্টলি অনেক হয়ে গেল। তো এখানকার সবাই হচ্ছে ইম্পেকেবল, নিষ্পাপ। আপনি নিষ্পাপের মধ্যে থাকবেন, নেই নিট অ্যান্ড ক্লিনের মধ্যে থাকবেন, নেই আপনি শয়তানের দলে থাকবেন, আপনার সিদ্ধান্ত। যদি আপনি তাই হতে থাকেন, তাহলে আমাদের অ্যানালাইসিস করুন, রিসার্চ করুন, গবেষণা করুন, গবেষণা করে আপনার সিদ্ধান্ত ডিসাইড নেবেন আপনি কোথায় থাকবেন। যে স্থানেই থাকুন না কেন, আপনারা সবসময় নিট অ্যান্ড ক্লিনভাবে স্টাডি, অধ্যয়নের মধ্যে থাকবেন এবং আমাদের তথ্যগুলো নিগুড়ভাবে, নাম বলতেই হয় সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাদি, উনি বলেছেন সিয়াইজম থেকে সুফিবাদের উৎপত্তি। যে সুফিবাদ, সুফি যতদিন পৃথিবীতে টিকে থাকবে ততদিন বাংলাদেশ শান্তিতে থাকবে।
এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি, এটি আসো আজিম থেকে সত্য। সম্মানিত হাজির, আমরা এই গবেষণামূলক আলোচনা এবং আহলে বায়াতের মধ্যে নিষ্কলঙ্ক হিসেবে আমি খাঁটি মুসলমান হব, এটাই আমাদের আজকের আলোচনা। আরবি ইসলামিক রিপাবলিক আমাদের দরবারের এটা একটা শাখা, মেন হবে এইচআর, মেন এইচআর এবং হেড হবে দরবারের আধ্যাত্মিক শক্তি, এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সম্পর্ক। এই রাজনৈতিক প্ল্যাটফর্মটা থেকে দলটাকেই এক্সপিরিয়েন্স গ্যাদার করে বিলায়াতের জন্য রেডি হবে। তার কারণ এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র কিছু জ্ঞান অর্জনের জন্য, গবেষণার জন্য সেক্টরটা থাকে, কিন্তু মূল থিওরি হচ্ছে, মূল প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের রিসার্চ সেন্টার হচ্ছে দারুল হিকমাত স্টাডি কমপ্লেক্স এবং আধ্যাত্মিক শক্তির দলের তাসাউফ চর্চার, তাসাউফ নিয়ে গবেষণার সেন্টার এটা, এবং এলমে লাদুনির মাধ্যমে সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে কীভাবে খাঁটি ইনকেফিক্যাল দলের মধ্যে আনা যায়, এটাই আমাদের কার্যক্রম। সম্মানিত হাজিরিন, ইনশাল্লাহ আমরা একটু স্টাডি করব এবং সকলেই বুঝে শুনে, অনেক দল হয়ে গিয়েছে অলরেডি, জান্নাতি দলের মধ্যে থাকার চেষ্টা করব, সকলেই বলি ইনশাআল্লাহ।